বাবা, রুমে আম্মুর প্রেমিক মুখে আছে। কি? আম্মুর বয়ফ্রেন্ড লুকিয়ে আছে? বাবা, তুমি আমার সাথে মজা করছো? না বাবা, আমি মজা করছি না। তোমার না বিশ্বাসে তুমি যাই দেখো। কি কথা বলছো তোমরা বাবা ছেলে? কিছু না, আসলে আমার একটা জরুরি কাগজ রুম থেকে ওকে এনে দিতে বলছি, কিন্তু ও যাচ্ছে না। আমাকেই যেতে হবে। যাই নিয়ে আসি। আরে তোমার দরকারি কোনো কিছু তো বেডরুমে রাখো না, সব কিছু তো রিডিং রুমে রাখো। বেডরুমে তোমার কোনো কাগজ নেই। আরে আছে, আমি দেখছি। আরে আমার কথা শোনো, তোমার কোনো কিছুই বেডরুমে নেই, আমি বলছি তো। আরে আমি বলছি তো আছে। আরে আমি বলছি তো তোমার প্রয়োজনীয় কোনো কিছু বেডরুমে নেই, তোমার সবকিছু রিডিং রুমে রাখা আছে। যাও গিয়ে দেখো, ওখানে তুমি পেয়ে যাবে। আরে অপু, এটা আমি কালকে রাতে রেখেছি। যেটার কথা আমি বলছি আমি সেটাই নিব। আরে না না, আমি তো তোমার কোনো কিছু রুমে দেখিনি। আর তুমি কখন কোথায় কি রাখলে? আমি তো রাখিনি। বেডরুমে সবকিছু আমার জিনিস, সব আমার, তোমার কোনো কিছুই নেই। আরে অপু, আমি কাল রাতে রেখেছি, আর ওটা আমি বেডরুমেই রেখেছি। আর আমি যেটার কথা বলছি ওইটাই আমি নেব। কেন জিদ করছো? আরে আমি জানি তো, আমি নিজে রেখেছি। আমাকে যেতে দাও। কিছু খুঁজে পেলে? দেখেছো এবার? এখানে তোমার কিছুই নেই। এখানে তো সব আমাদের ব্যবহার করা জিনিসপত্র। এখানে তোমার পার্সোনাল কোনো জিনিস নেই, সবকিছু রিডিং রুমে রাখা আছে। তুমি ওখানে যাও, দেখো তুমি পেয়ে যাবে। দাঁড়াও, আমার মনে হচ্ছে আমি আলমারিতে রেখেছি। আলমারিটা দেখতে দাও। আরে আলমারিতে কিছু নেই, এখানে সবকিছু আমার জিনিস, আমি তোমাকে বারবার বলছি। আরে অপু, তুমি এত জিদ কেন করছো? আমার কাগজটা আমি আলমারিতে রেখেছি, আমার মনে পড়েছে। সরে যাও, আমি আলমারিতে দেখি। আমার শাড়ি এখানে, আমি তোমাকে বারবার করে বলছি তোমার সবকিছু রিডিং রুমে রাখা আছে। তুমি ওই রুমে খুঁজে দেখো না, পেয়ে যাবে। আরে অপু, তোমার সব জিদ বাদ দাও তো, আমাকে দেখতে দাও। আর সরে যাও। কে ছিল এই ছেলেটা? আসলে আমি বুঝতে পারছি না সে কে ছিল। আমার মনে হয় সে চোর ছিল, চুরি করতে এসেছিল। অপু, আর মিথ্যা কথা বলার দরকার নেই। আমি জানি সে কে ছিল। সে কোনো চোর ছিল না। আরে যাই, তুমি এটা কি বলছো? এখানে আমার ছেলে। আরে অপু, থামো। তোমার এসব ড্রামা বন্ধ করো। আমি সব কিছু জেনে গেছি। আমার ছেলে আমাকে তোমার সব কিছু বলে দিয়েছে। অপু, আজ কিন্তু তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। আরে আমার ছেলে এখানে বসে আছে, তুমি এভাবে কথা কেন বলছো? এই আমার হাজবেন্ড মনে হয় চলে এসেছে, তুমি তাড়াতাড়ি কোথাও লুকাও। আরে কোথায় লুকাবো? যদি তোমার হাজবেন্ড ভিতরে চলে আসে তাহলে তো আমাদের দেখে ফেলবে। এই এক কাজ করো, তুমি আলমারির ভিতরে লুকিয়ে পড়ো। আসো আসো, চুপচাপ এখানেই থাকবে, কোনো শব্দ করবে না। এই শোন, তুই কিছু দেখিসনি, এখানে কেউ নেই। আর তুই তোর বাবাকে কিচ্ছু বলবি না। যদি কিছু বলিস না, আমি কিন্তু তোকে অনেক মারবো আর বাড়ি থেকে বের করে দিব। চুপচাপ এখান থেকে যা, যা বলছি। কি ব্যাপার, তুমি আজ এত তাড়াতাড়ি আসলে যে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি চলে আসলাম। আমার বাইরের কাজ সব শেষ হয়ে গেছে। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য একটু চা নিয়ে আসো। আমি এখানেই বসছি। আচ্ছা বসো। ছি 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 অপু, আমি তো তোমার কাছে এই ব্যাপারটা কখনোই আশা করিনি। তুমি তোমার প্রেমিকের জন্য তোমার ছেলেকে হুমকি দিয়েছো? তুমি এমন একজন মা? না না, তোমার মতো মায়ের কাছে তো আমার ছেলে নিরাপদ না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার ছেলে দেখাশোনা আমি একাই করতে পারবো। এই, তুমি যাও তো। তুমি গিয়ে তোমার ওই বয়ফ্রেন্ডের সাথেই থাকো, যাও। জাহিদ, আমার কথা শোনো, আমি তো ভুল করেই ফেলেছি। প্লিজ একবার আমাকে আমার ভুল শুধরানোর সুযোগ দাও। না, আমি তো তোমাকে আর বিশ্বাস করতে পারবো না। আমি আর আমার ছেলে তোমার কাছে নিরাপদ না। তুমি চলে যাও আমার বাড়ি থেকে।